সরস্বতী পুজোর দিনকে দুই নিব্বি বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে, কিন্তু ঠাকুর না দেখে চলে গেলাম ভিক্টোরিয়া। কারণ শুনলাম যে ভিক্টোরিয়ার ভেতরে দুটো নতুন নতুন সিন আছে। তো আমরা ভাবলাম চলো সারা বছর তো একই রকম ভিক্টোরিয়া দেখি, এখন নাহলে একটু নতুন নতুন ভিক্টোরিয়া দেখি। তো টিকিট কেটে চলে গেলাম ভিক্টোরিয়ার ভেতরে। Turn up the volume. We are free. ছোটবেলা থেকে ভিক্টোরিয়া অনেকবার দেখেছি, তাই আর সত্যি বলতে ভালো লাগতো না, কিন্তু ওখানটায় গিয়ে দেখলাম আরো দুটো জিনিস নতুন নতুন এসেছে। তো প্লিজ আপনারা ফুল ব্লগটি দেখতে থাকুন। এই যে এইটাই হচ্ছে সেই জিনিস, একদম নতুন এসেছে। এরপরেও কিন্তু আরো একটা জিনিস দেখতে থাকবেন আপনারা। এই যে এই 3D শোটা ভিক্টোরিয়া একদম কিন্তু নতুন চালু হয়েছে। এত বছর ধরে ভিক্টোরিয়ায় যাচ্ছি, কিন্তু সত্যি আমি এই সিনটা দেখিনি। জাস্ট দেখে আমার অসাধারণ লেগেছে বন্ধুরা। We are free. Turn up the volume. We are free. ভিক্টোরিয়ার বাইরের দৃশ্যটা জাস্ট অসাধারণ। সরস্বতী পুজোর সময় মেঘলা আকাশে এত সুন্দর লাগছে। তো আমাদের ভিক্টোরিয়া দেখা শেষ হলো। দেখার পরে আমি ভাবলাম যে প্রতি মহাশয়ে একটু পকেট কেটে কিছু নেওয়া যাক। তো পকেট কেটে একটি ছোট্ট ইয়াররিংস দেখতে পেলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। তো দেখার পরে এবার পেট পুজোর পালা। আমরা বাঙালিরা যেখানে যাই খেতে পেলেই শান্তি। তো একটু আধটু আমরা ফুচকা খেয়েছি। ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ক্যাথলিক চার্চে। ভাবলাম যে রথ দেখা কলা বেচা দুটোই হবে, সামনাসামনি তো আছি। তো ক্যাথলিক চার্চে গিয়ে আমি এত সুন্দর লাগছিল ওখানটায় ফুল বাগান দিয়ে সাজিয়ে। তো ভাবলাম চলো কয়েকটি ফটো তোলা যাক, একটু ন্যাকামো করে ভিডিও করা যাক। তো আলটিমেট ক্যাথলিক চার্চ থেকে আমরা ছোটখাটো একটু ভিডিও করলাম। ভিডিও করার পর পেট পুজো তো করতেই হবে, তো রোলমোল খেয়ে মোটামুটি আমরা বেরিয়ে পড়লাম। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন, এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন।